ঘরে একসাথে ঢুকেছি আজকে আমরা, তাই আজকে কিন্তু আমাকে একা একা কফি বা চা খেতে হচ্ছে না। তাই এখন হচ্ছে চানা চাট, তাই তো? চানার মধ্যে শসা, পেঁয়াজ, টমেটো কুচি করে। পুরো সন্ধ্যেটা তো আমার রান্নাঘরেই কেটে গেল। ভেবেছিলাম এতটা সময় লাগবে না, বাট স্টিল এটা করতে করতে বেশ খানিকটা সময় হয়ে গেছে। একটা স্ট্যান্ড আপ কমেডি শো এক্সক্লুসিভলি ইন বেঙ্গলি ফর অল দ্য বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। আমার একটু ভালো লাগে ডিফারেন্ট টাইপের শাড়ি কালেক্ট করতে, তোমরা এতদিন সেটা বুঝেই গেছে। এরকম এমন টাইপের শাড়ি খুঁজে যেগুলো আমার কাছে নেই। ইনস্টাতে যেহেতু প্রচুর স্টোরি শেয়ার হচ্ছে, সেখান থেকে জানতে পারছি এটি শিলিগুড়ি ডন বস্কোর। তো আমার আরো মজা লেগে গেছে। মাছে মাংসে খেয়ে 50 বছর বাঁচাটা বেশি প্রেফার করবো রাদার দেন এই ঘাস ফুস খেয়ে 100 বছর বাঁচা। আমার খেলা নিয়ে সত্যি কোনো ইন্টারেস্ট নেই, কোনো খেলা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমাদের দুজনের জীবন এতটুকু বলতে পারি যে মোটামুটি সার্থক হয়ে গেছে। একজনেরও লাইফে যদি আমরা পজিটিভ ইম্প্যাক্ট কিছুটা করতে পেরেছি, তাই কিনা বলো? ব্যাঙ্গালোরে তো মানে নয় নয় করে খুব বড় বড় বুটিক্সে প্রচুর এক্সিবিশন হয়েছে, কিছুতে আমরা যেতে পেরেছি আর ম্যাক্সিমামটাই কভার করতে পারি। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। না আজকে সকাল সকাল না, আজকে তো বিকেলবেলাতেই ব্লগটা স্টার্ট হচ্ছে, কিন্তু বাইরেটা দেখে একদম মনে হবে না, মনে হচ্ছে একদম সকাল সকাল দিনের বেলাতে আমরা ব্লগ করছি। আর এই দেখো আমার পাশে একজন বসে আছে, অফিস করে দুজনে আজকে একদম এক্স্যাক্ট সেম টাইমে ঘরে ঢুকেছি না, গেট দিয়ে ঢুকেছি একসাথে গেট দিয়ে ঢুকেছি, ঘরে একসাথে ঢুকেছি আজকে আমরা। তাই আজকে কিন্তু আমাকে একা একা কফি বা চা খেতে হচ্ছে না, তাই রিমোকে নিয়েই বসেছি ব্ল্যাক কফি খেতে। আমার ভালো লাগে না, আমি এটা সবসময় বলি। ভালোই হয়েছে। আর পিছনে প্রেশার কুকারে সিটিও দিচ্ছে। আজকে রিমোর ইভিনিং স্ন্যাক্সে ছোলা সিদ্ধ। এনিওয়েজ এখন ব্লগটাকে স্টার্ট করছি ইভিনিংয়ে। থাকো আমাদের সাথে, দেখো এই ব্লগটা তোমাদের কেমন লাগে। হেলদি ইভিনিং স্ন্যাক্স চলছে এখন। সেই যে চানা ভেজানো হয়েছিল রিমোর, এখন হচ্ছে চানা চাট, তাই তো? চানার মধ্যে শসা, পেঁয়াজ, টমেটো কুচি করে, এটার মধ্যে একটু দই, এরকম তো খেতে আমরা খুবই ভালোবাসি। একটু চাট মশলা দিয়ে ভালোই লাগে, ভালো লাগে খেতে এরকম। কিন্তু এই আর কি রোজ রোজ খাওয়া রোজ হবে কি বানানো যায়, কি আলাদা করা যায় এর থেকে তো মানে ভেবেছিলাম আলুও দেবো, কিন্তু তো আলুটা ক্যান্সেল। করবো না, আলুটা তো তুমি খাবে না, না তোমার তো কার্ব কন্ট্রোল করতে হবে। কার্ব কন্ট্রোল করতে হবে, কার্ব বাদ দিতে হবে না, বাদ কেন, তুমি যেটা খাচ্ছ চানাতেও কিন্তু প্রচুর কার্ব থাকে। আচ্ছা খাও, এনজয় করে খাও। আমাদের এখন এটাই ইভিনিং স্ন্যাক্স, তবে এখন ডিনারও বানাতে হবে। এটা খেয়েই আমি চলে যাব। পনির সবজি। পুরো সন্ধ্যেটা তো আমার রান্নাঘরেই কেটে গেল। ভেবেছিলাম এতটা সময় লাগবে না, বাট স্টিল এটা করতে করতে বেশ খানিকটা সময় হয়ে গেছে। এখন প্রায় রান্না শেষ। ভাত করেছি আর পনির আলু মটরশুঁটির একটা তরকারি বানিয়েছি, কারণ কালকে হচ্ছে ভেজ, আজকে রাতেও এটা খাওয়া হবে। আর একটা তরকারিও বানিয়ে রাখছি ফর সেফার সাইড, কারণ টিফিনও নেওয়ার থাকে। আর রাতের আজকে সেরকম কিছুই প্রিপারেশন রেডি নেই, শুধু একটা খালি বোয়াল মাছ পড়ে আছে, ওই আর কি লেফট ওভার খাওয়া দাওয়া। তাই জন্য আলু স্কোয়াশ আর পোস্ত বানাচ্ছে, যেটা আমার ভীষণ ভালো লাগে আর অনেক দিন খাওয়া হয় না, তাই ঝটপট সেটা প্রিপেয়ার করে নিয়েছি। বানাতে তো বেশি সময় লাগে না, আসলে আজকে বেশি বাসন ভরাতে চাইনি, তাই সেই হিসেবেই রান্নাটা করতে গিয়ে দেখলাম যে 9টাই বেজে গেল। ঠিক আছে, কিছু করার নেই, আজকেও আর হাঁটতে যাওয়া হলো না। এই করে করে কতদিন যে বাহানা দেবো। বাইরে আমি এখন অ্যাপ্রন পরে রান্না করছি, কারণ খুব না রান্নার ছিটে টি শার্টগুলো খারাপ হয়ে যাচ্ছে লাস্ট কয়েকবার ধরে দেখছি। তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য গরম লাগলেও অ্যাপ্রন পরে রান্না করছি, যাতে অ্যাটলিস্ট জামা কাপড় নষ্ট না হয়। কারণ আমাদের তার শাড়ির আঁচল নেই যে একদম ঢেকে ঢুকে মুছে নিলেই হয়ে যাবে, আর সেসব করাও যায় না। তো যাই হোক, এইভাবে নিজেকে প্রোটেক্ট করে জামা কাপড় বাঁচিয়ে টুচিয়ে রান্না করা হচ্ছে। রিমোর আবার শরীরটা দেখছি একটু খারাপ লাগছে, বলছে ভালো লাগছে না, তো এখন রেস্ট নিচ্ছে। রান্না আমার হয়ে গেলে তারপর ডিনার টিনার ডান, আজকের মতো সব কাজ শেষ। ফাইনালি ডিনার প্লেট একদম রেডি হয়ে গেছে। অনেক কিছুই আইটেম আছে দেখতেই পাচ্ছ, তবে পানিরটা যেটা বানিয়েছি সেটা ভেবে রেখেছি কালকের জন্য, একদম তোলা থাকুক। এখানে আছে ডাল, স্কোয়াশ আলু পোস্ত আর গতকালকের মাছ আর একটুখানি স্যালাড। এটা হচ্ছে রিমোর প্লেট, এটা হচ্ছে আমার প্লেট। ডিনার সেরে বারান্দায় এসে দাঁড়ালাম, খুব সুন্দর হাওয়া চলছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর করবো, ফোনই ঘাটছিলাম, ফোন ঘাটতে ঘাটতে হাওয়া খাচ্ছিলাম। তো ইতিমধ্যে একটা চোখে পড়লো একটা ইনফরমেশন, যেটা তোমাদের সাথে শেয়ার করতেই হতো। তোমাদের এর আগে বঙ্গোৎসব 3.0, বঙ্গবাজার 1.0,
বাংলা কালেকটিভের আড্ডা 3.0 সব কিছুর ইনফরমেশন দিয়েছি। এর বাদে পুজোর আগে কিন্তু থাকছে আরও একটা অনুষ্ঠান বাঙালিদের জন্য। এবছর কত যে অনুষ্ঠান আছে, পুজোর আমেজ এই মাস থেকে শুরু হয়ে গেছে। কিন্তু 100 ডেজ অফ পুজোর এই ইভেন্টটা তোমাদের সাথে শেয়ার করলামই। আগামী মাসে হ্যাঁ অগাস্টেই পরপর দুটো ইভেন্ট আছে। বঙ্গ উৎসব রয়েছে একদম অগাস্টের প্রথম দিকে, বঙ্গবাজার হচ্ছে অগাস্টের লাস্টের দিকটাতে। এবার সেপ্টেম্বর মাসটা কেনই বা বাদ যায়? তো সেপ্টেম্বর মাসে জাস্ট একটা দেখলাম, এই যে এখানের মধ্যে ইনফরমেশনটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে বলছি। দি কালচার ল্যাব থেকে অর্গানাইজ করা হচ্ছে একটা স্ট্যান্ড আপ কমেডি শো এক্সক্লুসিভলি ইন বেঙ্গলি ফর অল দ্য বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। যদি তোমরা স্ট্যান্ড আপ কমেডি শো দেখতে পছন্দ করো, দিস ইজ ওয়ার ইউ হ্যাভ টু বি। এইটা হলো HSR লেআউটের সমর্থনম ট্রাস্টের অডিটোরিয়ামে অন সেপ্টেম্বর 20th, সানডে পড়ছে। দিনটাও ভালো, দিব্যি চলে যেও ওখানে পুজোর আগে। জমিয়ে আড্ডা, স্ট্যান্ড আপ শো প্লাস খাওয়া দাওয়া তো রয়েছেই। স্পন্সারে দেখলাম কলকাতা 16 আনা রয়েছে, আনন্দ আইসক্রিম রয়েছে, তো খাওয়া দাওয়াও শর্টের ওখানে। যাই হোক, যেটা বলছিলাম, তোমাদের এখানে তুমি দেখতেই পাচ্ছ, এখানে আমাদের ইনফরমেশন তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। আসছে কে কে স্ট্যান্ড আপ শোতে? স্ট্যান্ড আপ কমেডি শোটাতে আসছে হলো শুভম চৌধুরী, যাকে বংশজ নামেও তোমরা অনেকে চেনো, আর সাথে আছে শিলাদিত্য চ্যাটার্জি। তো যারা কমেডি শো, স্ট্যান্ড আপ কমেডি শো ইন পার্টিকুলার দেখতে পছন্দ করো, বি দ্যার। আমার আর রিনিরও যাওয়ার খুবই ইচ্ছা রয়েছে, যেতে পারবো কিনা সেটা তোমাদের পরে জানাবো। রিনির খুব পছন্দ স্ট্যান্ড আপ শো, আর ইনফ্যাক্ট ও কোনো দিনে অ্যাটেন্ডও করে নাই। তাই আমরা এখন এটা নিয়ে আলোচনাও করছিলাম যে ঠিক আছে, বাংলাতে কমেডি শো এখানে ব্যাঙ্গালোরের মধ্যে হচ্ছে, একবার ট্রাই করা যেতেই পারে। যদি তোমরাও যাও প্লিজ কমেন্টে জানিও। টিকিটসগুলো অ্যাভেলেবেল আছে www.boshow.in, www.boshow.in। এখানে আমাদের ওয়েবসাইটটা আবার করে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু টিকিট এখান থেকে এক্সক্লুসিভলি বুক করে নিতে পারো। আপাতত বুক মাই শো বা ডিস্ট্রিক্টে আমি এটা টিকিট অ্যাভেলেবেল দেখিনি। আবারও ওয়েবসাইটটা মেনশন করে দিচ্ছি, www.boshow.in এ এটা টিকিটস অ্যাভেলেবেল রয়েছে। ট্রাই করে দেখো, ভালো মানে আই এম শিওর, মানে বং শর্টস তোমরা অনেকে ফলো করো, বং শর্টসের স্ট্যান্ড আপ কমেডি কিন্তু দারুণ হয়। তো চলো, এটা একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার ছিল, ভাবলাম ঝটপট করে শেয়ার করে দিই। আশা করছি আমরাও যেতে পারবো, যদি যাই তাহলে তো দেখা হবে তোমাদের সকলের সাথে ওখানে। রোজ তোমাদের মুখোমুখি হয়ে বসি, আজ ভাবলাম নিজেদেরই মুখোমুখি হয়ে একটু বসে কথা বলি। একই রকম করতে করতে তো আমরাও বোর হয়ে যাই, তাই না? তাই একটু অন্যরকম, আমরা দুজনেই মুখোমুখি আজকে। যদিও গল্পগুলো সেই একই, তোমাদেরই কমেন্টস, তোমাদের সাথেই আড্ডা, কিন্তু আমরা আজকে মুখোমুখি বসে একটু আড্ডাটা হবে। তো কমেন্ট নিয়ে বসছি, রিনির ফোনও আমার হাতে, আমার ফোনও আমারই হাতে। প্রথমেই আজকের ভিডিওটার থেকে শুরু করছি। আজকে তাড়াতাড়ি একটু ভিডিওটা দিতে পেরেছি, তাই আজকে ভিডিওর মধ্যে কমেন্টসও চলে এসেছে। আর মোস্ট কমেন্টে রিনির শাড়ি নিয়ে প্রচুর প্রশংসা, প্রচুর আলোচনা। তো সেই কমেন্টসগুলোর থেকে শুরু করছি। প্রথমে লিখেছে শর্মিলা আন্টি, লিখেছে খুব সুন্দর হয়েছে দুটোই শাড়ি, দারুণ। থ্যাংক ইউ সো মাচ। আমিও আনএক্সপেক্টেডলি এত ভালো দুটো শাড়ি পেয়ে গেছি। আমার একটু ভালো লাগে ডিফারেন্ট টাইপের শাড়ি কালেক্ট করতে, তোমরা এতদিনে সেটা বুঝেই গেছো। এমন টাইপের শাড়ি খুঁজে যেগুলো আমার কাছে নেই, বা যেগুলো ডিফারেন্ট ওকেশনে পরা যেতে পারে। হ্যাঁ, মানে বলতে পারো যে কোনো শাড়ি কেনার আগে না একটা সিচুয়েশন, একটা ওকেশন মাথায় ঘুরে যায়, এবং সেই অনুযায়ী মেয়েরা এভাবেই কেনে। অ্যাকচুয়ালি মোস্টলি মেয়েরা এভাবেই শপিং করে। শপিং তো সবাই এইভাবেই করে, মানে কিছু একটা ভেবেই করবে। সুমিতা আন্টি লিখেছে দারুণ পুজোর শপিং হয়েছে রিনি, তোমার পছন্দটা খুব ভালো। রিমোর শপিং হয়েছে সারাদিনের ব্লগ এনজয় করলাম। আচ্ছা, রিমো শপিং এখন অবধি মানে টুকটাক গিফট পাওয়া জিনিস ওর কাছে চলে এসেছে, কি এসেছে পাঞ্জাবি গুলো, কিন্তু কবে? এই দিল্লি থেকে যে পাঞ্জাবি, সে তো যুগ আগে, সেটা ওই হিসেবেই দেওয়া হয়ে গেছে তোমাকে। এনিওয়েজ, এখনো ওর আলাদা করে শপিং করতে যাওয়া হয়নি, তো ওরটা তো লাস্ট মোমেন্টেই করবে, কারণ ও তো রেডিমেড কাপড়ই কেনে, তো ওর তো আর বানানোর ব্যাপার নেই, টেলারে দৌড়ানোর ব্যাপার নেই। তো কেউ একজন লিখেছিল আমার পাঞ্জাবি কালেকশন দেখাতে। ইয়েস, কবে দেখাবে? দেখি কোনো একদিন। ওকে, নেক্সট কর্পোরেট কন্যা লিখেছে সুন্দর। থ্যাংক ইউ। তোমাদের এত ভালো লেগেছে তার জন্য অনেক থ্যাঙ্কস।
সায়রী বিশ্বাস অনেকদিন বাদে কমেন্ট করেছে, লিখেছে শাড়িগুলোর প্রাইস কত একটু বলো প্লিজ, তাহলে আইডিয়া পাবো বুটিক শাড়িজের। আচ্ছা, তো প্রথমত বলি শাড়িগুলোর রেঞ্জ মোটামুটি 4 to 6,000 এর রেঞ্জের মধ্যে আছে। আমি এক্সাক্ট দাম বলছি না, কারণ একটা শাড়িতে আমি বেশ ভালো ডিসকাউন্ট পেয়েছি, যেটা কাব্যলিপি থেকে। তো আমি চাই তোমরা কন্ট্যাক্ট করে দেখতে পারো, স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। বাট হ্যাঁ, মোটামুটি 4 to 6,000 রেঞ্জের। বেসিক্যালি এরকম যখন এক্সিবিশনস আসে ওখানে ডিসকাউন্ট Discounts থাকে আর কি, থাকে। একটু মোলামুলি করলে কথা বললে পাওয়া যাবে। আচ্ছা, একজন অমিতা নাহা ফিমেল করে একজন লিখেছেন, আচ্ছা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, খুব সুন্দর, খুব মজার ব্যাপার, দারুণ। হ্যাঁ, আর মা ব্লগ, আমার মা মানে আমার মায়েরই কমেন্ট এটা। আমার শাশুড়ি মা। তো ব্যাপারটা হচ্ছে, মা হচ্ছে ব্লগ কখনো টাইমে দেখে না। মাকে বলতে আরে তুমি ওদিনের ব্লগটা দেখো, তখন যে আচ্ছা আচ্ছা দেখতে হয়, কারণ মারা তো সময় হয় না। এবার মাকে আজকে আমি বলেছি অবশ্যই কিন্তু দেখবে, মাকে গল্পও করেছি, কারণ ওখানে প্রচুর শিলিগুড়ির লোকজন ছিল। তো মাকে আমি বললাম, মাও খুব এক্সাইটেড হয়ে গেল। শিলিগুড়ি কে ছিল একটু বলে দাও। শিলিগুড়ি দেখো, আমার বন্ধুর সাথে দেখা হয়েছে, প্লাস ওখানে তোমরা যে আমি বলবো ওয়ান অফ দি লিড ভোকালিস্ট, যে প্লাস যে গিটার বাজাচ্ছিল, যে কিবোর্ডস বাজাচ্ছিল, মানে সেই একটাই লোক ছিল এটা। হ্যাঁ, ছেলে, একটি ছেলে ছিল, বাচ্চা একটি ছেলে, কিন্তু মানে সেটি ভীষণ ট্যালেন্টেড আমার যেটা মনে হলো। দেন ওই আর কি ইনস্টাতে যেহেতু প্রচুর স্টোরি শেয়ার হচ্ছে, সেখান থেকে জানতে পারলে ছেলেটি শিলিগুড়ি ডন বস্কোর। তো আমার আরো মজা লেগে গেছে। বা নাম হচ্ছে তার ঋতুরাজ গুহ। ও শিলিগুড়ি, প্লাস একজন আরেকটা ছেলে যে ইয়েলো করে মানে পাঞ্জাবি, যে অর্গানাইজিং টিমের মধ্যে ছিল, তোমার খেয়াল আছে, ও শিলিগুড়ির, যে একদম ঢুকতে আমাদেরকে ব্যান্ড হ্যান্ড ওভার করেছিল, ব্যান্ড গুলো দিছিল, ও শিলিগুড়ির। তুমি শিলিগুড়ির তো ওখানে, ওরা আবার তোমার গিয়ে ওখানে mutual বলা friend। উচিত ছিল, আরে আমরা শিলিগুড়ি, আর একটু ডিসকাউন্ট চাই আমার, শিলিগুড়ি Exactly, শিলিগুড়ি তো ওখানে কানেকশন। প্রচুর শিলিগুড়ির লোকজন ছিল। তো মাকে আমি ওটাই বলেছিলাম, তো মা তারপরে দেখেছে ফাইনালি। আচ্ছা, কৌশিক লিখেছে, দারুণ হয়েছে প্রোগ্রামটা, যা মনে হলো। বাই দ্য ওয়ে, আমার কাজিন ভাইকেও দেখতে পেলাম ওর বউয়ের সাথে। এক্স্যাক্টলি, এসে তুমি যদি একটু স্ক্রিনশট নিয়ে পাঠাও, তাহলে আমরা হয়তো মনে করতে পারবো যে কোনজন, কারণ ওখানে অনেকেই দেখেছি, অনেকেই হয়তো আমরা চিনি না। অবভিয়াসলি ওরকম একটা জায়গার মধ্যে অনেক বাঙালি ইয়াং ক্রাউড, একদম খুব ভালো লেগেছে। হ্যাঁ, ম্যাক্সিমামটা কিন্তু অ্যাকচুয়ালি তো ইয়াং ক্রাউডটাই ছিল, মানে কলেজ পাস আউট, নতুন জব স্টার্ট করেছে, নিউলি লোকেটেড টু ব্যাঙ্গালোর। এই কিভাবে কোথা থেকে কোথায় কিভাবে কানেকশন বেরিয়ে যায় না, মজার। ওকে, আচ্ছা, নেক্সট মৈনাক লিখেছে, এটা যদিও কমেন্টটা আমাকে উদ্দেশ্য করে, জিম করছো সেরকম খাওয়া দাওয়াটাও ভালো খেতে হবে, বাইরে মোমো ফুচকা স্যান্ডউইচ না খেয়ে ভেজিটেরিয়ান খাবার খাও, এই 120 days ইউ উইল গেট রেজাল্ট। ওকে, থ্যাংক ইউ ফর দ্য অ্যাডভাইস, বাট লেট মি জাস্ট, আমি একটা জিনিস বলতে চাই, জন্মের পর থেকে ভেজিটেরিয়ান খেয়ে খেয়ে বড় হয়ে, সরি নন ভেজিটেরিয়ান খেয়ে বড় হয়েছি, ভেজিটেরিয়ান খেয়ে থাকতে পারবো না। আমি মাছে মাংসে খেয়ে 50 বছর বাঁচাটা বেশি প্রেফার করবো রাদার দেন এই ঘাস ফুস খেয়ে 100 বছর বাঁচা। আমি ননভেজ খাওয়া মানে ভেজিটেরিয়ান খাওয়াকে আমি খারাপ বলছি না, যারা খায় দেয়ার চয়েস, মাই চয়েস। মাছে মাংসে হ্যাঁ ভেজিটেরিয়ানও মাঝে মধ্যে খাই, এরকম না যে আমরা ভেজিটেরিয়ান খাই না, কিন্তু মাছ মাংসটা থাকতে হবে। আমার এখানে একটা জিনিস বলার আছে, যেহেতু জিম করছে, আর আই থিঙ্ক এটা একটা নলেজ সবারই থাকা উচিত, যখন বডি মানে কি বলবো, বডিতে যখন এই নিডগুলোকে আমরা কি বলবো মানে সব অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, বা এডেকুয়েট খাবার যদি আমরা খেতে হয়, সেক্ষেত্রে প্রোটিন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর বায়োলজিক্যাল ভ্যালু অনুযায়ী কিন্তু ননভেজের সোর্স অফ প্রোটিন বা বডিতে ইউজ করার ক্ষমতাটা অনেক বেশি, তাই সেটাই সাজেস্টেড থাকে। চিকেন, এগস এগুলো খেতেই হয়, ফিশও খুব ভালো। হ্যাঁ, ডেফিনেটলি রেড মিট খাওয়া উচিত না, তো সেক্ষেত্রে ওটা এখন অ্যাভয়েড হবে। আর ফুচকা টুচকা রিমো খুবই কম খায়, মানে আমিও হয়তো 2-3 সপ্তাহে একদিন খেলাম এরকম আর কি। এখানে অতটা ভালো সপ্তাহ হয় না আমাদের নিচেই ফুচকা বসে, তাও এতটা খাওয়া হয় না। এনিওয়ে, by the way, this is coming from a nutritionist. No, thank you for your suggestion. মানে definitely, মানে না just বলছি, this is coming from a nutritionist and আমার যে ওখানে ট্রেনার আছে সেও আমাকে একই কথা বলেছে, প্রোটিনস খেতে বলেছে, তার সাথে এটাও বলেছে যে তুমি যদি মাসল মাস অ্যাকচুয়ালিতে বিল্ড করতে চাও, প্রোটিনস ইয়েস, বাট দেন সাথে কার্বস প্রয়োজন। অনেকে কি করে একদম পুরোপুরি কার্বস বাদ দিয়ে দেয়, যে কার্বস নো কার্বস, একদম কিছুই কার্বস খাবো না, নো সুগার, নো রাইস, কিন্তু কার্বসও কিন্তু শরীরের জন্য প্রয়োজন, ব্যালেন্স করে খেতে হবে। শর্মিলি আন্টি লিখেছে, পুজোর ভাইবস স্টার্ট। সে তো আমাদের কবেই স্টার্ট হয়ে গেছে। আমাদের ব্যাঙ্গালোরে কি বলতো, ব্যাঙ্গালোরে খালি বাঙালিরা হুজুত
হুজ্জুতিতে চলে আর কি, কিছু একটা হোক। আই থিঙ্ক এই জিনিসটা সবখানের বাঙালিদের মধ্যেই প্রযোজ্য। আর আমি শিওর, হ্যাঁ এখন অবভিয়াসলি ফুটবল নিয়ে খেলা টেলা হচ্ছে, খেলার অনেক ব্যাপারে সবাই খুব ব্যস্ত, দেখতে ব্যস্ত, কিন্তু আর ঠিক কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু মানে রীতিমতো প্যান্ডেলের আর বড় বড় ব্যানার সব অলরেডি স্টার্ট হয়ে যাওয়ার ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল হচ্ছে আগামী রবিবার দিন। তো ব্যাস তারপরেই স্টার্ট হয়ে যাবে। ফুটবল নিয়ে যখন কথা আছে, নেক্সট কমেন্টও এই ফুটবল নিয়েই আছে। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, আন্টি লিখেছে এখন তো ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে সবাই ব্যস্ত, তোমাদের মনে হয় ওয়ার্ল্ড কাপ নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, পুজো তো এখন অনেক দেরি। পুজো অনেক দেরি ঠিকই, কিন্তু বাঙালিদের জন্য পুজো আবার দেরি হয়? কখনো দেরি হয় না। একটা বছরের পুজো শেষ হওয়ার সাথে সাথে আমি তো ক্যালেন্ডারের মধ্যে আবার পরের বছরের ডেটস আমরা মার্ক করে রেখে দিই। ইভেন এটা আমরা মানে ছোটবেলা থেকে দেখি, আরে পরের বছর পুজো কোন মাসে দেখি, তো মানে আলোচনাটা তখন থেকে স্টার্ট হয়ে যায়। তার উপর পুজো এই বছর 6 দিনের, আরো একদিনের বেশি, আরো একটা শাড়ি বেশি হিসাব করে রাখতে হবে, তাই না? তাহলে কিনতে হবে দুটো। এনিওয়ে, ফুটবল নিয়ে হ্যাঁ আমার খেলা নিয়ে সত্যি কোনো ইন্টারেস্ট নেই, কোনো খেলা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। একটা সময় টেনিস দেখতাম, তারপরে যেই রজার ফেডারার আর নাডাল খেলাও বন্ধ করে দিয়েছে, রিটায়ার করে গেছে, আমার টেনিসের প্রতিও পুরো ইন্টারেস্ট চলে গেছে। তো বলতে পারো হ্যাঁ আমি খেলা নিয়ে কোনোদিনও খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, সে ফুটবল হোক, টেনিস হোক, মানে ক্রিকেট হোক। ওই মাঝে মধ্যে ওয়ার্ল্ড কাপ হলে একটু ইনফরমেশনটা রাখি, যেমন এখনও ইনফরমেশন রাখছি। কালকের থেকে সেমিফাইনাল শুরু হচ্ছে, একটা সেমিফাইনাল হচ্ছে হলো ইংল্যান্ড আর আর্জেন্টিনার, আর একটা সেমিফাইনাল হচ্ছে হলো স্পেন আর কার ছিল, নরওয়ে। আই থিঙ্ক স্পেন আর নরওয়ে মনে হয় হেরে গেছে আর্জেন্টিনার সাথে, ভুলে গেলাম এটা। মানে এইটুকু ইনফরমেশন আমি রাখি যে হ্যাঁ হচ্ছে কিছু একটা। শুভশ্রী কমেন্ট করেছে, যার সাথে তোমাদের ব্লগের মধ্যেও দেখা হয়েছে, আর শুভশ্রী আর সৌগন্ধের সাথে। থ্যাংক ইউ সো মাচ শুভশ্রী, তোমার কমেন্টটা পড়ি। সকাল থেকে ওয়েট করছিলাম তোমাদের ভিডিওর জন্য, কালকে দেখা হয়ে খুব ভালো লেগেছে, অ্যান্ড অ্যাজ আই সেড তোমরা অ্যাজ এ কাপল, এই কমেন্টটাকে এই জায়গাটাতে আমি একটু স্পেসিফিক্যালি জোরে করে পড়ছি, বিকজ এটা আমাদের জন্য এত স্পেশাল ছিল। অ্যাজ আই সেড তোমরা অ্যাজ এ কাপল আমার খুব ফেভারিট, অ্যান্ড ইনডাইরেক্টলি তোমরা আমার পার্সোনাল লাইফেও পজিটিভ ইম্প্যাক্ট করেছো। লটস অফ লাভ অ্যান্ড বেস্ট উইশেস ফ্রম আস, অ্যান্ড হোপ টু মিট ইউ গাইজ অ্যাগেন। শুভশ্রী তোমাকে ওখানে আমরা অনেক থ্যাঙ্কস জানিয়েছি, এবং আমরা নিজেদের মধ্যে গল্প করছি এমনটাও কি হতে পারে। তো একটু ছোট্ট করে বলে দিই স্টোরিটা। তো যখন ওদের সাথে শুভশ্রী আর সৌগন্ধের সাথে যখন দেখা হয়েছিল, ওরা এসে জাস্ট মানে তোমরা যখন এসে কথা বলো, মানে ওটা তো মানে আমাদেরকে একদম আউট অফ দি ওয়ার্ল্ড করে দেয়। তার উপরেও যখন বলছিল যে জানো তোমাদেরকে আমাদের খুব ভালো লাগে, তোমাদের কেমিস্ট্রিটা খুব ভালো লাগে, আর তোমাদের কেমিস্ট্রিটা দেখে ইন্সপায়ার্ড হয়ে নাকি ও এরকম একজনকে ওর লাইফে পেয়েছে যে কিনা আসামের, অ্যান্ড ওই কানেক্টটা শিলচরের। তো আসাম আর ওয়েস্ট বেঙ্গলেরই কানেক্টটাও পেয়েছে, যেটা আমাদের মধ্যেও আছে। তো আমাদের এত ভালো লেগেছে, এত কিউট লাগছিল ওদের দুজনকে একসাথে। তোমাদের দুজনেরও কেমিস্ট্রিটা ভীষণ ভালো লেগেছে, অন ক্যামেরা বলছি। অ্যান্ড অল দ্য বেস্ট, খুব ভালো করে থাকো। এবং তোমাদের বোধহয় 1 বছর হয়েছে বিয়ে, যতটুকু মনে, 1 বছর হয়েছে না? আই থিংক এত হাল্লা চেতনার মধ্যে আমরা অতটুকু বুঝতে পেরেছি। ঠিক আছে, খুব ভালো প্লিজ কারেক্ট আস ইফ উই আর রং। শুভশ্রী, ম্যারিড লাইফ খুব ভালো করে কাটাও, অল দ্য বেস্ট। তবে আমি আজকে একটা কথা না বলে পারছি না। আই থিঙ্ক আমাদের দুজনের জীবন এতটুকু বলতে পারি যে মোটামুটি সার্থক হয়ে গেছে, একজনেরও লাইফে যদি আমরা পজিটিভ ইমপ্যাক্ট কিছুটা করতে পেরেছি, তাই কি না বলো? সত্যি সত্যি। অর্ণব লিখেছে দারুণ এনজয় করলে। হ্যাঁ সত্যি খুবই দারুণ এনজয় করেছি। সপ্তদীপা বিশ্বাস লিখেছে খুব ভালো। আচ্ছা, মিলিদি লিখেছে কি সুন্দর কালার এসেছে টির। ভাবো তোমার চায়ের রঙের ওই দূরের থেকে প্রশংসা হচ্ছে। আমরা একটা কিউট একটা কাপল ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, ফার্স্ট টাইম এরকম কিছু ট্রাই করেছি আমাদের চ্যানেলে। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। মানে বলতে পারো হ্যাঁ একটু মানে অন্যরকম ভিডিও ভাবছিলাম দেবো, যেটা একটু ব্লগের বাইরে হবে। তো জাস্ট টু ক্যাপচার ফিউ কিউট মোমেন্টস, তো জাস্ট টু লেট ইউ নো কি এটা আমাদের নতুন ইনিশিয়েটিভ। আমরা চেষ্টা করবো এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমরা আরও দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এই পুরো ভিডিওটার মধ্যে চায়ের কালারটা এত ভালো লেগেছে সেটা আমরা বুঝতে পারিনি। হ্যাঁ ভালোই হয়েছিল, চাটা টেস্টি হয়েছিল। আর নেক্সট 3-4টা কমেন্ট ঝটপট করে পড়ে নিই। শর্মিলী আন্টি লিখেছে ভালো লাগছে রিনি তোমার কিচেনটা। তুমি একটু করছিলে যে আমার কিচেন নিয়ে কেউ কিছু বললো না। ভাবছিলাম কি কিচেনটা একটু গোছালাম। শর্মিলী আন্টি লিখেছে তোমার কিচেন নিয়ে। সোমা দি লিখেছে, সোমা অগস্তি দি লিখেছে
ব্লগটা সব মিলিয়ে খুব ভালো লাগলো। কি কি শাড়ি কিনলে দেখিয়ে শাড়ি দেওয়া তো অলরেডি হয়েছে। দেখিয়ে দিয়েছি, সানডের ব্লগটা দেখে নিও। যে এসেছিল ও কি তোমার নিজের বোনু? বাচ্চাটা খুব কিউট। হ্যাঁ, যে এসেছিল সে আমার নিজের বোনু, নিজেরই বলতে পারো। আমরা অ্যাকচুয়ালি First জয়েন্ট cousin. ফ্যামিলিতে বড় হয়েছি। রিয়া হচ্ছে হলো আমার মেয়ে ঠুরমি, তো ওই আর কি একই বোন। মিন্টি ডান্স, মিন্টি লিখেছে কোথায় গেল, ইউ ক্যান হ্যাভ রাইস অ্যান্ড স্টিল রিডিউস ওয়েট। আমি রিনিকে অ্যাকচুয়ালি এই কথাটাও বলেছি, তোমার কমেন্টটা পড়ে শুনেছি। দেখো মানুষের বলেছে আমি রাইস খেয়ে ওয়েট কমাতে পারবো। আই লাভ রাইস, আই লস্ট 10 kgs over 6 months and I used to have rice in my lunch time, so you can enjoy and still be mindful. Keep going, Vimoda. Thank you so much, Minty. This really serves as an inspiration. এই যে কিপ গোয়িং বললে, সত্যি চেষ্টা করছি এইবার, একদম মন থেকে চেষ্টা করছি। অ্যান্ড আমি সত্যি শুধু ওয়েট লুজ করার জন্য জিমে যাচ্ছি না, আমি একটু জাস্ট নিজেকে শেপে আনার জন্য, নিজেকে ফিট রাখার জন্য এবার করছি। কৌশিক লিখেছে কাল আমাদেরও 1 রাউন্ড পুজো শপিং হয়ে গেছে। কেটিপিওতে একটা বেশ বড় এক্সিবিশন হচ্ছে, অনেক কান্ট্রিজ থেকে অনেক স্টলস এসেছে। খুব ভালো। আর অ্যাকচুয়ালি তো এই উইকেন্ডটাতে দেখলাম প্রচুর এক্সিবিশন চারদিকে। ব্যাঙ্গালোরে তো মানে নয় করে খুব বড় বড় বুটিক্সে প্রচুর এক্সিবিশন হয়েছে। কিছুতে আমরা যেতে পেরেছি আর ম্যাক্সিমামটাই কভার করতে পারিনি। আর শিলিগুড়িতেও কিন্তু খুব ভালো ভালো বুটিক্স এসেছিলো, এগুলো দেখছিলাম আমি খালি ফেসবুকে। আরে বা খুব চারদিকে প্রচুর, ইভেন কলকাতাতেও প্রচুর এক্সিবিশন। কৌশিক প্লিজ একটু জানি, আমি অ্যাকচুয়ালি তোমাকে মেসেজ করবো করে আর করা হয়নি, বাট প্লিজ একবার আমি তোমার থেকে জিজ্ঞাসা করার ছিল যে এই এক্সিবিশনটা কি কন্টিনিউ আছে, কারণ আমার অফিস থেকে কেটিপিও হার্ডলি কিছুটা ডিস্টেন্স, তো আমি তাহলে ওখান থেকে চলে যেতাম। তোমার যেতে হলে তোমার জানো তো তোমার কোথায় আসতে হবে, তোমার আমার অফিসে আসতে হবে, তাহলে আমি ওখান থেকে যেতে পারতাম। হ্যাঁ কি কি আমি আবার আসবো বাড়িতে, তারপরে পিক করে যাবো? ইয়া শিওর শিওর। ওকে, আর আজকে লাস্ট কমেন্ট হচ্ছে সুস্মিতা আন্টির, লিখেছে এগ পুরো খাবে, গুগল করে জানতে পারবে যে এগ পুরো খেলে বেশি ভালো। না, এগ তো আমি পুরোই খাচ্ছি। অ্যাকচুয়ালি কুসুমটাতে আই থিঙ্ক কিছু ফ্যাট কোয়ান্টিটি বেশি থাকে, তাই। কিন্তু কুসুমটা খুবই ভালো, হাই না সে তো ভালো, মানে আমি ওকে এনিওয়েজ আই এম নট আর্গুইং এজ এ নিউট্রিশনিস্ট এন্ড আই এম নট আর্গুইং উইথ গুগল ফর শিওর। তো ঠিক আছে আন্টি, নোটেড, পয়েন্ট নোটেড। আমি এখন এতটা করে ডিম খাচ্ছিও না, সত্যি কথা বলতে প্রচুর ডিম খাচ্ছি না, আমি দুটো করেই খাচ্ছি। হতে তাদের জন্য যারা অনেকগুলো লাইক 12 এগস খাচ্ছে তাদের জন্য, কারণ 12 গোটা এগস খাইলে তো আর দেখতে হবে না, সেই জন্যই এটা ওভাবেই বলা হয়। কিন্তু নর্মাল 2 এগস একদম ঠিক আছে, খাওয়া যায় আরামসে। তো এই ছিল আজকের জন্য আমাদের কমেন্টসের পর্ব, অনেকটা লম্বা হয়ে গেছে। ফ্রেমে চলে এসেছি। হ্যাঁ, আর মুখোমুখি কতটাই বসে গল্প হবে, এবার তোমাদের সাথে মুখোমুখি গল্প হোক। তো আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের ভিডিওটা আজকে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলি। তোমরা এই জিনিসটা শোনো তো লাস্ট পর্যন্ত, যে আমরা বলি প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার। লাইক কিন্তু ভিডিওটাতে করতে হয়, বাই দ্য ওয়ে, চ্যানেলটাতে লাইকের অপশন নেই। হাইপও করতে হবে। হ্যাঁ, তো প্লিজ লাইক দ্য ভিডিও, কমেন্ট অন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড শেয়ার। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে শেয়ারও করতে পারো, এগিয়ে দিতে পারো, আর যেন আমাদের চ্যানেলটা আরও অনেকে দেখতে পারে। তো এনিওয়ে, দেখা হচ্ছে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।